নতুন বাসায় আসার দিন রাত্রে এবং পরের দিন কি কি রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে আসলাম নতুন বাসায় আসার পরে প্রথম ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আসার পরে আমরা প্রথমে নান রুটি নিয়ে আসি, কারণ যেহেতু রাত হয়ে গেছে আর অনেক ক্ষুধাও লেগে গেছে, অনেকটা কাজ করতে হয়েছে। কিন্তু সব কিছু গুছিয়ে উঠে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই প্রথমে আমরা রেস্টুরেন্ট থেকে নান রুটি গ্রিল আর হচ্ছে তারপরে একটা দই কিনে নিয়ে আসি, কারণ আমার আম্মু তো হচ্ছে গ্রিল কখনোই খায় না, সেটা মাছের গ্রিল হোক বা মুরগির, কোনোটাই সে খাবে না। তাই আম্মুকে বললাম কী খাবে, তো প্রথমে ভাবছিলাম রসমালাই কিনবো, রসমালাই কিনলে ভালো হবে, কিন্তু রসমালাই দেখে পছন্দ হলো না, তাই পরে দই কিনে নিয়ে আসা হয়েছে। কিন্তু দইটা নিয়ে এসেও অতটা ভালো লাগেনি। দোকানদার বলছিল দইটা নাকি অনেক মিষ্টি হবে, যেমন গ্রামে হাতে বানায় দইগুলো অনেক মিষ্টি করে, তো ওই রকম হবে। কিন্তু নিয়ে এসে খাওয়ার পরে দেখে একদমই মিষ্টি না, টক, কি আর করার, শুধু টাকাটাই নষ্ট, কিন্তু ফেলে তো আর দেওয়া যাবে না, তাই অমনি খাওয়া হচ্ছিল। তো আম্মুকে বেড়ে দিলাম আর আপনাদের ভাইয়াকে বেড়ে দিচ্ছিলাম। আর প্রথমে আমরা গ্রিলটা খেয়ে নিছি, তারপরে হচ্ছে আমরা রাত্রের জন্য ভাতে ভর্তা করা হয় রিল্যাক্সে, আগে পেট শান্তি করে তারপরে হচ্ছে ভাতে ভর্তা, যেমন সিম আলু ভর্তা আর বেগুন ভর্তা করে রাতের খাবার খাওয়া হয়, ওটার ভিডিও করা হয়নি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো পরের দিন আমি আর আম্মু বাজারে যাই, যেহেতু আমার ঘরে কোনো বাজার ছিল না, সব বাজার করে নিয়ে আসি। তো প্রথমে আমি শাকটা ভেজে নেই, কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো, আপনাদের ভাইয়া তো আবার খেতে চলে আসবে, তাই আম্মু তাড়াতাড়ি করে আমাকে শাকটা কেটে দেয়। আমি আগে শাকটা ভেজে নেই, তারপরে হচ্ছে মাছ রান্না করতে বসি। তো এখানে এখন তো লাল শাকগুলো হচ্ছে, লাল শাক হচ্ছে শীতের সিজনেরই শাক, তাই লাল শাকের কালারটা কিন্তু এখন অনেক সুন্দর হয়, একদম লাল টকটকে হয়, আর ভাতের সাথে মাখালেও কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, লাল শাক ভাজা হয়ে গেছে, এরপরে আমি মাছ রান্না করতে চলে আসি। তো আমি কিন্তু এই প্রথম এতগুলো তরকারি রান্না করতেছিলাম, কারণ আমি তো আমাদের দুইজনের জন্য সবসময় অল্প অল্প রান্না করে, আর আমার আম্মু আমার বাসায় আসলে আম্মুই রান্না করে, কিন্তু এবার আমিই রান্না করে দিছি, কারণ আম্মু রান্না করতে আসলে আর ভিডিও করা হয় না, আর আমার তো ভিডিওরও দরকার, মোবাইলে ভিডিও ছিল না, তাই আমি রান্না করতেছিলাম। তো সবগুলো তরকারিতে কাঁচামরিচ দেওয়া হয়েছিল, তো এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সব কিছুই। তো সব জিনিস আনার সময় তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একদম একাকার হয়ে গেছে, মিলেমিশে ঝাঁকি লেগে, কারণ একটা কৌটার মধ্যে সব রাখা হয়, তো বক্স করা আছে না ওই কৌটাগুলোর মধ্যে। যাই হোক, হচ্ছে এখন আমি ফুলকপি, সিম, আলু এগুলো দিয়ে রান্না করবো রুই মাছটা। তো এগুলো দেওয়া হয়েছে, এখন সুন্দরভাবে কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোল দিয়ে দেবো। আর হ্যাঁ, আমার রান্নার ঘরের এই যে সাইড দিয়ে নতুন বাসায় টাইলস করা নাই তো এই বাসাতে, তাই হচ্ছে কেমন কেমন হয়ে আছে। তো আমি এরপরে হচ্ছে ওই দিন রাত্রিবেলায় আবার যাওয়া হয় বাজারে, বাজার থেকে যেদিন আসি ওই দিনে আমরা কিনে নিয়ে আসি স্টিকার দেয়া, ওয়াল স্টিকারগুলো আছে না, ওইগুলো কিনে নিয়ে আসছি। তো ওইগুলো আমি পরে লাগিয়ে দেবো, কারণ লাগানোর মতো সময় হয়েছিল না। তো প্রথম দিনে হচ্ছে ওইভাবে রান্না করা হয়, কারণ আগের জন যে রান্না করে গেছে দেয়ালের ওই অবস্থা হয়েছে। আর যদি টাইলস করা থাকতো তাহলে হয়তো ওইরকম হতো না, টাইলসের উপর তো মুছলেই উঠে যায়। যাই হোক, এই জন্য আমি স্টিকার কিনে নিয়ে আসি, আর স্টিকারটা পরের দিন হচ্ছে সুন্দরভাবে নিব। তো এরপর থেকে রান্নাঘরের দেয়ালটা নতুনের মতো লাগবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্না বাড়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।